নিয়তটা ভালো ছিল, সে জান্নাত যাবে, কিন্তু উদ্দেশ্য খারাপ। হুজুরের সাথে জানা করতে চাই, এই উদ্দেশ্যটা খারাপ। নিয়ত জান্নাত যাবে, নিয়ত ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? এইবার গভীর রাতে এই মহিলা এক পা দুই পা তিন পা করে ওই হুজুরের বাড়ির দরজায় চলে গেছে। আমার বন্ধুগণ, এইবার হুজুর গভীর রাতে যায় নামাজ বিছিয়া নফল ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেছে। আমার ভাইরা রে, দরজার মধ্যে জোরে জোরে আঘাত করে আর ডাক দিয়ে কই, ঘরের মধ্যে কেউ আসোনি, দরজাটা খোলায়া দাও, আমি একটু বিপদে পড়ে গেছি, আশ্রয় চাই। এইবার আল্লাহর ওলি নামাজ শেষ করে সালাম ফিরিয়া ঘরের দরজা খুলাই দিলেন। মহিলা দাঁড়ায় আছে, ডাক দিয়ে কই, বোন বলো বলো, কিসের জন্য আমার বাড়িতে এত রাতে তুমি নক করলা? হুজুর মহিলার দিকে তাকায় না। এইবার আল্লাহর ওলি চোখ দুইটা নিচ দিকে করে বলে, বোন বলো বলো, কেন আসছো? ডাক দিয়ে কই, মৌলবী সাহেব, ও মৌলবী, এই গভীর রাতে আমি যাবো কই? আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আপনার ঘরে একটু আশ্রয় দিবেন, ঠাই দিবেন, কোনো মতো অর্ধেক রাতটা পার করে সকাল সকাল আমি বাড়িতে চলে যাব। এইবার হুজুর ডাক দিয়ে কই, বলো রে, তুমি কি জানো না আল্লাহ তো বলেছে কোনো মহিলা পুরুষ, অপরিচিত মহিলা পুরুষ একসঙ্গে থাকা যাবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এইবার মহিলা চিন্তা করলেন, এইভাবে কাম হবে না, এমনি তো মহিলা জেনাকার, কিন্তু তো কেউ তো এই হুজুর তো আর জানে না মহিলাটা জেনাকার। এইবার মহিলা একটা মাথার মধ্যে বুদ্ধি পাকাইলেন, ডাক দিয়ে কই, মৌলবী সাহেব, এই রাতের মধ্যে যদি আমি এই জায়গা থেকে বাড়ির গন্তব্যের দিকে যাই, আর কোনো পকেটে ছেলে, 4-5টা ছেলে যদি আমার ইজ্জত নষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু আপনাকে আসামি বানাবো। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি চিন্তা করে, বাপরে বাপ, এত বড় কথা, আমারে যদি আসামি বানাই, কি জবাব রবের কাছে দিব? যুবক, ইবাদত কারে বলে জানোনি? ইবাদতের মনোযোগ কাকে কয় তোমরা জানো? আজকের এই আলোচনা শুনলে ইবাদতের মনোযোগটা একটু হইলে তুমি বুঝতে পারবা রে যুবক। একটু দিল দিয়ে কথাগুলো শুনবা। আমার ইবাদত তো আল্লাহর কাছে কবুল হয় কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরে, এইবার মহিলা ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ওলি ঘরের দরজাটা বন্ধ করে আবার যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ার আগে চোখ দুইটা অন্য পাখি তাকাইয়া বলতেছে, বন্ধু রে, তুমি এই কোণার মধ্যে ঘুমায় থাকো, আমার ইবাদতের মধ্যে তুমি বাধা বিঘ্নতা সৃষ্টি করো না। আমার বন্ধুরে, আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় গেছে, এইবার মহিলা কি করলেন? মহিলার নিয়ত হইল হুজুরের সাথে জেনা করবে, জান্নাত যাবে। যদি হুজুর জান্নাত চাই, তাই না আমিও আল্লাহর কাছে জান্নাতের আবদার করতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় গেছে, তখন ইন্টারমিন টাইমে এই মহিলা শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে। আমার বন্ধুরে, শর্ট কাটিং কাপড়গুলো খালি পরা ছিল। এই মহিলা নামাজের সামনে দাঁড়াইয়াও মমতাদের মতো নাচানাচি করতেছে। আমার বন্ধুগণ, নাচাচাপ্য করি আল্লাহর ওলি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। শয়তান মনের ভিতরে অস্বসা দেয়, হুজুর রে, তোকের সামনে একটা মেয়ে নামাজ বাদ দে, পরেও নামাজ পড়তে পারবি, এই সুযোগটা আর পাবি না। এই এতটুকু অস্বসা দিলের ভিতরে আসার কারণে হুজুর তৎক্ষণিক নামাজটা ছেড়ে দিয়া, আর ভাইরা, হাজিপাড়ার যুবক, মুরব্বী চাচা, নামাজের প্রতি মনোযোগ হারাইলে দেখো দেখো নিজেকে কেমন শাস্তি দিছে আল্লাহর ওলি। আমার বন্ধুরে, আগুন জ্বালানোর পর ওই আগুনের কাছে, আগুনের মাথার মধ্যে নিজের শাহাদাত আঙ্গুলটা ঢুকাই দিছে। আমার বন্ধুরে, আগুনের তাপে আঙ্গুলটা ঝলসে গেছে, চামড়াগুলো পুড়ে গেছে। মহিলা অবাক হয়ে গেল, আহারে, এইরকম মানুষ তো আমি জীবনে দেখি নাই। একটু মনোযোগ ছুটে গেছে, যার জন্য আঙ্গুলটা নিজেই পুড়ে ফেললো। আবার নামাজে দাঁড়িয়েছে, এই মহিলা আবার শরীরের বাচন ভঙ্গি দেয়া হুজুরকে তার দিকে আকর্ষণ করতে যায়। আবার বন্ধুরে, আবার নামাজ ছেড়ে দিয়া 2 নাম্বার আঙ্গুল পড়েছে, এইভাবে 5টা আঙ্গুল পুড়ে ফেলেছে। আর ডাক দিয়া কই, বল রে, জাহান্নামের আগুন, পুরা জাহান্নামের আগুনে পুরার মতো ক্ষমতা শক্তি আমার নেই। এই আগুন
জাহান্নামের আগুনের 100 ভাগের 1 ভাগ আগুন। বলরে আমি যদি নামাজের ভিতরে তোমাকে নিয়ে চিন্তা করতাম, ফিকির করতাম, আল্লাহ যদি এই কারণে আমার জাহান্নামের আগুনে ফেলায়া দেয়, ওই আগুনে যদি আমি পড়ি, ওই আগুনের তাপ তো সহ্য করার ক্ষমতা আমার নাই, ওই স্কিন তো আল্লাহ আমারে দেয়নি। এই জন্য দুনিয়ার আগুন দিয়ে আমি আমার নিজের হাতটা পুরি, যাতে করে আল্লাহ আমার এই কারণে আখিরাতের মধ্যে শাস্তিটা না দেয়। আমি নিজের শাস্তি নিজে দিতেছি, কেন আমাকে শয়তান নামাজে ধোঁকা দিল। মুরব্বি চাচা, হাজীপাড়ার যুবক, নামাজের মধ্যে আমরা টাকা হিসাব করি, নামাজের মধ্যে আমরা অনেক কিছু হিসাব নিকাশ কমপ্লিট করে ফেলি। নামাজের মধ্যে আমাদের মন মানসিকতা ভিন্ন দিকে যায়, খালি দেখা যায় আকৃতিতে আমরা রুকু দিতেছি, সিজদা দিতেছি, কিন্তু মনটা চলে গেছে বাজারে, মনটা চলে গেছে ব্যবসায়, মনটা চলে গেছে মাঠে। আমার বন্ধুগণ, জমিনের মধ্যে ধান রেখে আসি, না জানে ধান রাইতের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেল নাকি। জমিনের মধ্যে আলু লাগাইছি, না জানি আলু কেউ 1 বস্তা নিয়ে গেল নাকি। এই যে নানান পেরেশানিতে নিয়ে নামাজ পড়ি, কত চিন্তা দুনিয়াবি ঢুকাই। ওই আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নাও। সামান্য একটু অস্ত্রচার দেওয়ার কারণে নিজের হাত নিজে আগুনের মধ্যে পুরাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ইরে শরিয়াকান্দের বব্বইর রে, আমার বগুড়ার বাবাজি, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না রে বাবা। কিন্তু আমার হাতে বেশি সময় নাই, 1 ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছে। ভাইজান, এই 1 ঘন্টার ভিতর আমি একটা চমৎকার বয়ান আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা বাদান কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। মাছ মরতে সময় লাগে, পাখি মরতে সময় লাগে রে, মানুষ মরতে কিন্তু বেশি সময় লাগে না। আমার আল্লাহ নিজে বলেছে, অখুলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ মানুষদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। বন্ধুরে, একটা বাঘের ভিতরে যেই শক্তি আছে, একটা সিংহের ভিতরে যেই শক্তি আছে, একটা মানুষের ভিতরে কিন্তু সেই রকম শক্তি নাই। অথচ আল্লাহ মানুষের মাথায় এমন বিবেক বুদ্ধি দিছে, মানুষ সিংহকে শিকারী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? এই যে মাহফিলে আসতে করে বসতে পেরে সবাই খুশি, তাহলে আরেকবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খতামান নবী, শাফিয়ে মাহশার, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামনেওয়ালা, যিনি বিজ্ঞানীরা বলেছিলেন তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানিক, দার্শনিকরা বলেছিলেন তিনি শ্রেষ্ঠ দার্শনিক, সুপারম্যানের পোশাক সারি যিনি সুপারম্যান, কিয়ামতের ময়দানে যিনি হবেন শাফায়েতের রাহবার, শাফায়েতের জামিনদার, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীর চরিত্রের মধ্যে কি কোনো ভেজাল আছে? কোনো ভুল আছে? বরং আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনের মধ্যে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ঘরে বসে নিজে নিজে একটা গান বের করছি, বলবো? ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল সারা একজনই তিনি হাবিবে রাসূল। মারহাবা কর। ভুল সারা একজনই তিনি মুহাম্মদ রাসূল। ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল সারা একজনই তিনি হাবিবে রাসূল। বাগানে আছে বেলি আরো আছে গোলাপ, বাগানে আছে বেলি আরো আছে গোলাপ, পানির উপর ভাসছে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল সারা একজনই তিনি মদিনার রাসূল। কথা বলেন ঠিক কিনা? ভুল সারা একজনই তিনি আশিকে রাসূল, ভুল সারা একজনই তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। অথচ এই নবীকে এক শ্রেণীর কাদিয়ানীরা নবীকে নবী হিসেবে মানে না। এই পঞ্চগড়, এই যে আমাদের উত্তরবঙ্গের শেষ সীমানা পঞ্চগড়, এই পঞ্চগড় থেকে কাদিয়ানীদের উৎখাত বেশি, এই জায়গায় কাদিয়ানীদের উৎপাত বেশি। বিশ্বাস করেন,
আগামীতে যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে, আমার বন্ধুগণ এই বাংলার জমিন থেকে মাজারগুলো আর কাদিয়ানীদের আর বেদাতীদেরকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি বাজার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো দিকে নজর রাখবেন না। আমার বন্ধুরে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যুবক ভাইদের জন্য আজকে আমি 4টা ট্যাবলেট দিয়ে যাব। বলবেন হুজুর আপনি একজন বক্তা মানুষ, আপনি একজন হুজুর মানুষ, আপনার কাছে তো কোনো ব্যাগ দেখি না, আপনার গলায় তো কোনো ডাক্তারি পোশাক দেখি না। হুজুর আপনি তো কোনো হকার নয়, আপনি তো কোনো ক্যাম্পাসার নয়, তাইলে আপনি কিসের ওষুধ দিয়া যাবেন? এরা যুবক ভাই, এই কোরআন রিসার্চ করে আমি যুবকদের জন্য 4টা ট্যাবলেট বের করেছি। আমার কোনো যুবক বন্ধু যদি এই 4টা ট্যাবলেট মেনে নেয়, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের চরিত্র হযরত ওমর, হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতো বানাই দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরে, কোন ফার্মেসিতে এই 4টা ট্যাবলেট পাবি না। আজ আমি আবু আইয়ুব আনসারী তোমাদের 4টা ট্যাবলেট বিনা টাকায়, বিনা প্রেসক্রিপশনে তোমাদের হাত দেখে দিয়ে দেবো রে বাবা। এই 4টা কোন জিনিস, কোন 4টা টিপস, কোন 4টা ট্যাবলেট আমার আপনার জীবনের রং পরিবর্তন করে দিতে পারে। শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, 17 নম্বর সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে পাঠ করেছি রে বন্ধুগণ। এই আয়াতের উপরে আমি চমৎকার একটা বয়ান শুনে দিয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবীগণ কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমার এই গোলামগুলো যদি দুনিয়ার জমিনে পয়সা থাকে, তাইলে একটা কাজ তাদেরকে খুব মনোযোগ দিয়ে করতে হবে, সেইটা হলো আমি রবের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, এরে কলিজার টুকরো যুবক, ইবাদত বলতে আমি আপনি কি বুঝি? আমার ভাইরা, এক শ্রেণীর লোক ইবাদতটাকে ভাগ করে নিয়েছে। এক শ্রেণীর লোক মনে করে কুরবানির সময় কুরবানি দিব, আমার বন্ধুগণ ঈদুল ফিতরে ফেতরা দিব, আর সামাই চিনি বিতরণ করব, এটাই মনে হয় শ্রেষ্ঠ ইবাদত। আমার বন্ধুগণ, না 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 না, এগুলো শ্রেষ্ঠ ইবাদত নয় রে বাবা। এগুলো ইবাদতের একটা শাখা প্রশাখা। সব থেকে বড় ইবাদত কি জানুনি? আল্লাহ সূরা বাকারার ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে যারা মুমিন হবে তারা, ঈমান আনবে না যারা মুমিন হবে না তারা। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজি, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। দেখেন তো বাদান, একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? ভাইরা, একটা ফোঁটা চোখের পানি যদি আজকের এই ময়দানে ফেলাইতে পারো, বিশ্বাস করো বন্ধুরে, আজকের এই ময়দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে কান্না যদি না আসে, কান্নার ভান করবি, কান্নার ভান করলেও কিন্তু আল্লাহ ওই বান্দার ওই মুখটা দেখতে ভালোবাসে। আহারে, আমার আপনার জন্য একটা ঘর আল্লাহ বদ্ধ করে রেখে দিছে, বরাদ্দ করে রেখে দিছে। এবার বন্ধুরে, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার জন্য কিন্তু একটা ঘর বরাদ্দ। আজকের মাহফিলে আমি ছোট্ট বক্তা আবু আইয়ুব আনসারী, আমার জন্য কিন্তু একটা ঘর বরাদ্দ করা আছে। ও যুবক, জানুনি কোন ঘর? সেই ঘরের নাম হইল অন্ধকার কবর। আমার বন্ধুরে, তামাম দুনিয়ার খবর ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে অন্ধকার কবর,
সেই কবরের খবর কিন্তু কোনো নেটে পাওয়া যায় না। আর যুবক বন্ধুরে, বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আমার মা আমার বাবা ঘুমিয়ে আছে রে, তাদের খবর পাওয়া যায় না রে। অথচ আমার বেটা আমেরিকায় থাকে, মালয়েশিয়ায় থাকে, কুয়েতে থাকে, সৌদি আরবে থাকে, তার সাথে ফোনে কি সুন্দর করে কথা বলা যায়, কিন্তু মা বাবার সাথে কবরের ভিতর থেকে কথা বলা যায় না। তার মানে বোঝা গেল ওটাও একটা দেশ, যেই দেশের নাম হইল কবর। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে, এই কবর নামক দেশ তোমার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিস। আমি জানি না এই হাজিপাড়ার কোন লোকটার জন্য জানি সাদা কাফন এই বড়ুয়ার গার্মেন্টসের দোকানে চলে আসে, এই সারিয়াকান্দি বাজারে চলে আসে, কার জন্য জানি কবরের মাটিটা বায়না হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো উঁচা হয়ে দাঁড়াইয়া আছে। আমার বন্ধুরি, আপনি আমি মরতে দেরি, আমার আপনার আয়োজন করতে কিন্তু কেউ দেরি করবে না। আমি আবু আনসারী যদি আজকে এই মুহূর্তে মরিয়া যাই, আগামীকাল সকাল 10টার ভিতরে আমার জানাজা কমপ্লিট হয়ে যাবে। যুবক বন্ধুরে, আজকে যদি এই মুহূর্তে তুমি মরিয়া যাও রে, কাল সকাল 10টার ভিতরে তোকে 3.5 হাত মাটির নিচে শোয়া রাখবে। এরা যুবক, কেন তুমি কবর নিয়ে থিঙ্ক করো না? কবর নিয়ে কেন তুমি থিসিস করো না, চিন্তা করো না? আমার বন্ধুরে, ওই কবরে আমাকে আপনাকে যখন রেখে দিবে, মাত্র 3টা দিন যখন আমার আপনার দেহটা কবরের ভিতরে পড়ে থাকবে ভাইজান, ওই 3 দিনের ভিতরে আমার শরীরের যে নখগুলো আছে, হাতের যে শিপিগুলো আছে, নখগুলো আছে রে, এই নখগুলো খুলিয়া 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 আলাদা হয়ে যাবে। আমার মা বোনের রে, এই নখের মধ্যে কত তুমি নখ পালিশ লাগাইলা, এই নখের মাথা তুমি কত উঁচু করলা রে মা বোন, এই নখগুলো 3 দিনের মধ্যে কবরের ভিতরে খুলে খুলে আলাদা হয়ে যাবে। এরা যুবক, এই মাথার মধ্যে কত সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করলা, এই মুখের মধ্যে কত ফেয়ার লাভলি মাখাইলা। যুবক বন্ধুরে, মরিয়া দেখো 7 দিনের মধ্যে তোমার আমার মাথার চুলগুলো পোকামাকড় এলোমেলো করে ফেলবে, মাথার মগজগুলি সাদা সাদা লম্বা লম্বা পোকাগুলি টুকরে 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 খাবে, আমার কলিজাটা টুকরিয়া 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 খামছে খামছে খাবে রে বন্ধু। ওই কবরের ভিতরে কেউ আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আসবে না। আমার বাইরে রে, এরা কলিজার টুকরা যুবক, এই দিলের ভিতরে তুমি বিলকিসের প্রেম রাখছো, এই দিলের ভিতরে সুমাইয়ার প্রেম রাখছো, এই দিলের ভিতরে আইরিনের ভালোবাসা রাখছো রে যুবক। তোমার এই দিলটাও একদিন পোকা কামড়ে কামড়ে কবরের ভিতরে খাইয়া নিবে। এই জন্য যুবক, ওই দিলের ভিতরে শুধু আল্লাহর ভালোবাসা রাখা লাগবে, ওই দিলের ভিতরে নবীর ভালোবাসা রাখা লাগবে। এই দুনিয়ার জিন্দেগিতে দুইজনরে যদি তোমরা চিনতে পারো, 1 নাম্বার আমার আল্লাহরে যদি চিনতে পারো, 2 নাম্বার আমার মদিনাওয়ালা কামনেওয়ালা নবীরে যদি চিনতে পারো রে যুবক, খাতা কলম থাকলে লিখে নাও, জান্নাত আমার আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হাই হাই কোরআনের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। হাই হাই ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে বলতে চাইছিলাম অন্ধকার কবরের কথা। দেখেন তো বাদান, একটা ফোঁটা চোখের পানি কবরের ভয়ে ফেলাইতে পারেন কি পারেন না? এ যুবক
মাহফিলে এসে খবরদার মাহফিলি ময়দানে হাসাহাসি করবি না, কারণ এটা কোরআনের ক্লাস, এটা কোরআনের মজলিস। এই জায়গায় যতক্ষণ বসে থাকবি রে, আল্লাহ রহমত তোমার উপরে বৃষ্টির মতো পতিত হইতে থাকবে। বলবেন হুজুর তাইলে দলিলটা দেন। আল্লাহ নিজেই কোরআনের দলিল দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ দেখতে বললেন, নবীজি তামাম পৃথিবীর যুবকদেরকে আপনি জানায়া দেন নবী গো, ওই যুবকরা যদি কোরআনের বাগানে এসে বসে যায়, ওই যুবকরা সিগারেট ফেলে দিয়া, ওই যুবকরা গুল ফেলে দিয়া, গাঞ্জা ফেলে দিয়া মাহফিলের ময়দানে এসে যদি বসে যায়, নবীজি আমি আল্লাহ আবাল বৃদ্ধা বনিতা বুঝি না, আমি আল্লাহ মুরব্বী বুঝি না, যারাই কোরআনের বাগানে বসে যাবি আমি আল্লাহ আমার আসমানের দরজা খুলে দিব, তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। মাহফিলে থাকবেন যতক্ষণ আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে ততক্ষণ। আমার বন্ধুরি এবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মা বোনেরা রে, আমার আপনার শরীর পচার আগে রে, ওই কবরের বাস পচার আগে, আমার শরীরের সাথে কাফন পচার আগে আমার লাশটা পচিয়া যাবে, আমার হাড় হাড্ডিগুলো পচিয়া মাটি হয়ে যাবে। অথচ দুনিয়ার জমিনে যেই 10 তলা 20 তলা বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিং তো কোনোদিন পচে নাই, এই বিল্ডিং তো কোনোদিন ফাটল ধরে নাই, অথচ আমি পচে গেছি, আমি মাটির সাথে মিশে গেছি। আমার বন্ধুরে এই দুনিয়ার জমিনে এত কিছু আপনি আমি করলাম। এই যে যুবক ভাই পোস্টারটার দিকে একটু তাকারে বাবা, 12টার পর কিন্তু এই পোস্টারটার আর কোনো মূল্য থাকবে না। এইটাতে মানুষ পান পেঁচায়া পেঁচায়া বিক্রি করবে। 12টার পর এই পোস্টারের কোনো দাম থাকবে না। আমার বন্ধুরে দেখেন এই পোস্টারটা কত প্রিন্ট করছে, ডিজাইন করছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এই পাশটা একদম সাদা, কোনো কিছু নাই, কোনো লেখা নাই, কোনো কালি নাই। আমার যুবক বন্ধু, এইটা হলো আমাদের দুনিয়ার জিন্দেগি। টাকা উপার্জন করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, বাড়ি গাড়ি করলাম, কলকারখানা ফ্যাক্টরি করলাম, জেনা করলাম, গুনাহ করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বেবিচার করলাম। আমার বন্ধুরে এইটা হলো দুনিয়ার জিন্দেগি। পোস্টারের মতো দুনিয়াটাকে সাজাইছি। আর কবরের জীবন, আখিরাতের জগৎটা আমরা এরকম সাদা ফেলায় রাখছি। কোনো কিছু দুনিয়া আখিরাতের জন্য কোনো কিছু করি নাই। এই পৃষ্ঠাটা যেমন সাদা, তোমার আমার কবরের জীবনটা সাদা, আখিরাতের জিন্দেগিটা সাদা হয়ে পড়ে আছে। এরা যুবক, ইবাদত বলতে কি বুঝো, আল্লাহ কি বুঝাইতে চাইলেন, তুমি আমি কি বুঝি, এইটার ব্যাখ্যা আজকে আমি কোরআন থেকে দিয়ে দিচ্ছি না বাবা। খাতা কলম থাকলে লিখে নিবা, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ডটা চালু করবা। এই পাগলা বক্তাকে আর কোনোদিন পাবি কিনা জানি না। আমার বন্ধুরে আমি বাস্তবমুখী ওয়াজ করি, বর্তমান যুবক সমাজদের নিয়ে ওয়াজ করি, বুড়াদেরকে নিয়ে ওয়াজ করি না। কারণ বাংলার জমিনে অনেক বুড়া বুড়া বক্তা আছে, যেমন বজলুর রশিদ আছে, আমার বন্ধুগণ বগুড়ার রুহুল আমিন যুক্তিবাদী বক্তা আছে, অনেক বুড়া বুড়া বক্তা আছে যাদের দাড়ি মোছ পেকে গেছে। ওই বুড়া বক্তার থেকে বুড়ারা ওয়াজ শুনবেন। আমি যেহেতু ছেলে মানুষ, আমার বয়স মাত্র 25 চলতেছে, আমি যুবকদের দুঃখ বুঝি, আমি যুবকদের মনের ভিতরে কি চলতেছে এইটা আমি বুঝি। এই জন্য যুবকদের পক্ষে একটা ওয়াজ শুনে দিয়ে যাই। আসেন যুবক বন্ধু রে, আল্লাহ কি বুঝাইতে চাইলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আপনার জন্য কি মেসেজটা আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, নবী গো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুরে আল্লাহ এক নাম্বার মেসেজ দিলেন, যুবক রে, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকলে যেমন খাদ্যের জন্য 3 বেলা ভাত খাওয়া লাগে, 3 বেলা তরকারি খাওয়া লাগে, আমার বন্ধুগণ প্রতিদিন একবার হইল গোসল করা লাগে,
প্রতিদিন রাতে ঘুমানো লাগে। আল্লাহ কয় ও যুবক তুমি যদি 3 বার খাও এইটা নিয়ম যেমন তুমি মানো, তুমি প্রতিদিন একবার গোসল করো এইটা নিয়ম যদি তুমি মানো, এ যুবক প্রতি রাতে ঘুমাইতে হয় এইটা নিয়ম যদি তুমি মাইনা থাকো, তাইলে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 বার তোমার জন্য ফরজ করে দিলাম। 3 বেলা যদি ভাত খাও তাইলে 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, কেউ যদি বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব না, আমার কাছে ইবাদত বলতে কুরবানি, আমার কাছে ইবাদত বলতে যাকাত, আমার কাছে ইবাদত বলতে দান সদকা, তাইলে আমি বলবো ভাই তুমি যদি দান সদকা করো, কুরবানিটাকে ইবাদত মনে করো, তাহলে আজ থেকে সকালবেলা থেকে 3 বেলা তুমি খাবা না, এটাও তোমার আইন মানা লাগবে। আর কথা কয় না, এই আইনটাও তোমাকে মানা লাগবে। কিন্তু বাগান এই আইন মানার বেলায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এরা কলিজার টুকরো শোনাচ্ছেন পিতলা ঘুঘু যুবক, এই জোয়ান বয়সে যুবক বয়সে যদি নামাজ না পড়ো রে, এরা যুবক বুড়া বয়সে তো ঠিক মতো ইবাদত হয় না। এখানে অনেক মুরব্বী চাচা আছে, এই শীতের দিনে প্রসাব করতে গিয়া উঠতে 2-3 ফোঁটা লুঙ্গিতে ভরে গেছে, বুড়া কিন্তু আর জানে না। কথা কয় না, এই বুড়ায় দেখবেন 2-3 ফোঁটা প্রসাব লুঙ্গিতে ভরছে, ও নিজেও জানে না। অথচ মসজিদ থেকে তসবিহ টিপা না শেষ করা পর্যন্ত বের হয় না, আর চায়ের দোকানে বসে মৌলবীর গীবত গায়। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে অনেক বুড়া দেখবেন কয় হ্যাঁ এই মৌলবী চলবো না, এই মৌলবীর নজর খারাপ। কথা কয় না, এই মৌলবী অমুকের মেয়ের দিকে তাকায়, এই মৌলবী দেরিতে নামাজ পড়াইতে আসে, এই মৌলবী তারাবির সময় অমুকের এলাকার মৌলবী খুব দ্রুত 5G গতিতে নামাজ পড়ে 20 মিনিটে শেষ। আমার এই মৌলবী আধা ঘন্টাও তারাবির নামাজ শেষ হয় না, এই মৌলবী পাল্টা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যত ইমাম মুয়াজ্জিন শেষ হয়েছে সব কিছু বুড়াদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানদের এদেরও তো বাম্মা থাকে, এদের বাম্মাও তো বুড়া হয়, কিন্তু এরা বুড়া হয় ঠিক, এরা তলে তলে বুড়া হওয়ার পরে ইসলামকে কিভাবে, ইসলামের গোড়া কাটা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইহুদি খ্রিস্টানদের বুড়ারা এই মাস্টার প্ল্যানিং করে সবসময়। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর তাইলে উদাহরণটা দেন, এক্সাম্পল দেন। আমার ভাই এক্সাম্পল হইল ওই আমার নবীজি যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিল, ওই সময় তায়েফবাসী যেই বুড়ারা কথা বলতে পারে কম, যেই বুড়াদের শক্তি কম, এই বুড়ারা তায়েফের যুবকদেরকে ডাকাইয়া কয় ওই তায়েফের যুবকরা দেখ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এই মুহাম্মদরে পাথর মারতে তায়েফের ময়দানে মারিয়া ফেলো, এই বদন এই ময়দান থেকে যাইতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবকদেরকে উস্কানি কেডা দিছে? কথা কয় না, এই বুড়ারাই দিছে। কথা বলে আজকে যদি এই ময়দানে কোনো যুবকরা মাহফিল করতে চায়, দেখবেন কিছু বুড়া দাড়ি পাক্কায় আর কয় হ্যাঁ মাহফিল করতে দেওয়া হবে না, এলে দৌড়ি আমি করতে পারবো না। কথা কয় না ঠিক কিনা? তবে এই হাজিপাড়ার বুড়া চাচার অনেক ভালো, যদি ভালো না হইতো তাইলে যুবকরা তো মাহফিল করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? বুড়া চাচা আপনাদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য বসি নাই, আমি অন্য এলাকার বুড়াদের কথা বলতেছি। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, মন চাই অনেক কথা বলতে, কিন্তু বাদান বেশি সময় লম্বা করবো না রে বাবা। আসেন একটা ফোঁটা চোখের পানি যদি আজকের ময়দানে ফেলে দিতে পারেন আমার বন্ধুরে, আল্লাহ আজকের এই ময়দানটা কবুল করে নেবে। আমার যুবক বন্ধুরে, আল্লাহ বলেছেন ইবাদত বলতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ইঙ্গিত দিয়েছে, যাদের ভিতরে ঈমান থাকবে সেই ব্যক্তিটা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার ভাইরা, আজকে এই মাহফিলে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার বন্ধুগণ এই তো 27 তারিখে আমার ভাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে আমার বন্ধুগণ বিশাল একটা মাহফিলে অংশগ্রহণ করবে। আমার বন্ধুগণ, ওই মিজানুর রহমান আজহারির ওয়াজ যদি তোমরা সারা রাত ধরে শোনো, আর যদি ফজরের নামাজ না পড়ো, তাইলে বলেন তো বাজান রে, এই ওয়াজ কি কোনো কাজে আসবে নি? কথা কয় না, এই ওয়াজ কোনো কাজে আসবে না। এই জন্য বাদান ওয়াজ শুনে দিলটাকে ওয়াশ করা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। আল্লাহ বলেন নবীজি
ইবাদত বলতে 5 ওয়াক্ত নামাজকে আমি প্রাধান্য দিয়েছি, কোরআনের ভিতরে প্রমোট করেছি। আমার যুবক বন্ধুরে, যখন চামড়া থাকে টাইট, আল্লাহর সাথে করি ফাইট, যখন চামড়া হয় ঢিল, মসজিদে গিয়ে আল্লাহর সাথে লাগাই মিল। তার মানে আল্লাহ তো বুঝে যে এই বুড়া কি বয়সে কেন মসজিদে আসছে। কথা বলেন ঠিক কিনা? জুয়ান বয়সে সারা জীবন আমার বন্ধুগণ স্যাংরামি করে গেলেন, জোয়ান বয়সে জেনা করলেন, বেবিচার করলেন, অন্যায় রাহাজারি করলেন, জমিনের সোজা আইলটা আপনি বাঁকা করে ফেললেন। কথা কেন? জমিনের সোজা আইল আপনি বাঁকা করেছেন, বারবার খালি মনে করেন এই আইল মনে হয় আমার জমিতে আছে। আমার বন্ধুরে, অনেক হাজী সাহেব হজ করে এসে এখনো জমিনের আইল কাটা ছাড়ে নাই, অনেক হাজী সাহেব হজ করে এসে এখনো সুদ ছাড়ে নাই, মুখের ভাষা ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? তবে আমি এই এলাকার হাজীদের কথা বলতেছি না, অন্য এলাকার হাজীদের কথা বলতেছি। আমার যুবক বন্ধু, আল্লাহ বলেন নবীজি ইবাদত বলতে সর্বপ্রথম স্টেশন 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, ফজরের নামাজ, তারপর যোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর ঈশা। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো যুবক পড়ে, বিশ্বাস করেন বাদান, ওই যুবকের চেহারাটা নুরানি চেহারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, বিয়ে করার পরে কেন তুমি তোমার বউ পালায়? বিয়ে করার পরে অনেক যুবকের বউ 2-3 মাস 1 বছর পর পালায় যায়। কেন? তার গালে চাপাগুলো বসে গেছে, চোখ তলায় গেছে। বিয়ের পরে হারবালের পোস্টার খুঁজে বগুড়া গিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক, হারবালের পোস্টার খুঁজতে হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমার যৌবন শক্তি বৃদ্ধি করে দিবেন কে? ফজরের সালাত যদি কেউ আদায় করে, তার যৌবন শক্তি বৃদ্ধি করে দেন কে? আর নবীর সুন্নত দাড়িটা যদি কেউ রাখে, তার যৌবন শক্তি বৃদ্ধি করে দেয় কে? কিছু কিছু লোক বুড়া হয়ে গেছে, বয়স পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, এখনো দাড়ি কাটা ছাড়ে নেই, দাড়ি কাটতে কাটতে গালগুলো সুপার ফোম বানাই ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমার ভাইরা, এই দাড়ি যদি রাখেন 3টে গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। 1 নাম্বার, এই দাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবেন, কোনো মেয়ে যদি আপনার সামনে আসে, সে কিন্তু আপনাকে ভাই কবে না, বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? কোনো মেয়ে যদি আপনাকে আঙ্কেল বলে সম্বোধন করে, ওই মেয়েটার দিকে খারাপ দৃষ্টি আসবে। 2 নাম্বার, এই দাড়ি নিয়ে সিনেমা হল, জেনার আড্ডায়, বিভিন্ন গুনাহের কাজে আপনি দাড়ি নিয়ে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার, এই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, আমার রাসূল মুস্কি মুস্কি হাসবে, আহ এই উম্মতটা আর যাই হোক আমার সুন্নত নিয়ে কবরে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই মোবাইলের মধ্যে সব থেকে ব্র্যান্ডের ফোন হলো আইফোন। মুরব্বীরা বুঝবে না, যুবকরা বুঝবে। মোটর সাইকেলের মধ্যে সব থেকে ব্র্যান্ডের গাড়ি হলো R15। মুরব্বীরা বুঝবে না, যুবকরা বুঝবে। এরা যুবক, মোবাইলের মধ্যে যদি তোমার চয়েস ফোন হয় আইফোন, আর গাড়ির মধ্যে যদি তোমার চয়েস হয় R15, যুবকরা মনে মনে বলে, হুজুর আমার যদি একটা R15 থাকে, আর একটা যদি আইফোন থাকে, আর একটা যদি বড় লোকের বেটি থাকে, আমার আর কিছু লাগে না। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এর যুবক বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, আমার যতগুলো সুন্নত আছে তার মধ্যে স্পেশাল সুন্নত হইল আমার দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাড়ি কাটবেন না, খবরদার। কোন যুবক যদি দাড়ির মধ্যে খুল লাগায়, বেলেট লাগায়, আমার নবীজি মদিনা থেকে সিক্কুর মেরে কান্দে আর ডাক দিয়ে কয়, এরা সারিয়া কান্দের যুবক, এরা হাজি পাড়ার যুবক, আর্জেন্টিনার মেসির চিল্লি, ব্রাজিলের নেইমারের চিল্লি, সুপারস্টার সাকিব খানের চিল্লি রে, আমি নবীর দামি সুন্নতটাকে তুমি চিল্লা না। এই জন্য যুবক, তোর পা 2টা বাড়ায় দে, আমি আনসারি তোর পা 2টা ধরে ঝুলিয়ে ঝুলিয়ে তোরে বলতে চাই, আল্লাহ নবী সুন্নতের মধ্যে ব্লেড লাগাবি না, খোল লাগাবি না। আসেন বন্ধু, ইবাদত বলতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে নগদ 2টা পুরস্কার দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর পুরস্কার
পুরস্কার কি? আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, ইবাদত বলতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করে দিব, 2 নাম্বার তার জীবনে চলার নিরাপত্তা সিকিউরিটি আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে দিয়ে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজে যখন দাঁড়াবেন দুনিয়ার চিন্তা করা যাবে না। অনেক মানুষ নামাজে যখন দাঁড়ায়, মসজিদ যদি একটু সুন্দর হয়, নামাজে দাঁড়ায় এইরকম করে টাইলস দেখে, এই মসজিদের টাইলস কত সুন্দর, আমার মসজিদের টাইলস তো সুন্দর না। কথা কন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া মসজিদের এসি গনে কয়টা এসি লাগাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এইটা নামাজ না, এইটা হইলো শয়তানি, এইটা হইলো মুনাফিকি নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে বাজান কোনো দিকে নজর রাখা যাবে না, অ্যাটিটিউড নিয়ে অ্যাক্টিভ সহকারে নামাজ আদায় করা লাগবে। যদি কেউ প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু হইয়া নামাজ পড়ে, আল্লাহ তার 2টা জিনিসের গ্যারান্টি দিবে, 1 রিজিক, 2 নাম্বার নিরাপত্তা। আসেন বন্ধুরে, একজন জেনাকার মহিলা, আমার বন্ধুগণ, এই মহিলা জেনা করতে 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 জীবনটা শেষ করে ফেলেছে। এত হাজার হাজার যুবকের সাথে জেনা করেছে, এইবার মহিলাটা শেষ বয়সে চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে মরিয়া যাই, জাহান্নামের ফেরেশতা আমাকে রশি দিয়ে বেঁধে আগুনের মধ্যে ফালাই দেওয়ার শাস্তি দিবে। এই মহিলা চিন্তা করে, দেখি দেখি জান্নাত যাওয়ার কোনো উপায় পাওয়া যায় কি যায় না। আমার মা বোনেরারি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার এই মহিলা চিন্তা করে দেখে, পার্শ্ববর্তী একটা গ্রামে একটা আল্লাহর ওলি বুজুর্গ, যিনি ঘর থেকে বের হয় না, যদিও বের হয় মাথা নিচু করে বের হয়, চোখ 2টা মাটির দিকে নিচু করে থাকে। আমার বন্ধুগণ, এ যুবক, ওই 2টা চোখ কখনো আল্লাহকে দেখতে পাবে না। জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ দেখা দিবে রে। ওই যুবকগুলো আল্লাহকে দেখতে পাবে না। যে যুবক দুনিয়ার জমিনে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে দেখে চোখ 2টাকে নষ্ট বানায় ফেলেছে, ওই যুবক আল্লাহরে দেখতে পাবে না। যেই যুবক দুনিয়ার জমিনে হিন্দি গান শুনে, হিন্দি গানের ভিডিও দেখে, এই যুবক দুনিয়ার জমিনে হলিউড বলিউডের মুভি দেখে, সালমান খান, শাহরুখ খান, পুষ্পা মুভি ইত্যাদি ইত্যাদি মুভিগুলো দেখে, মেয়েরা কেমনে ড্যান্স করে, কোন পোশাক পরছে, এইগুলো যুবকরা মোবাইলের ভিতরে দেখে। যুবক, খাতা কলম থাকলে লিখে নে, এই 2টা চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতে পাইবা না। ওই 2টা চোখ আল্লাহরে দেখবি, যেই 2টা চোখ এই দুনিয়া জিন্দেগিতে কোনো বেগানা নারীর দিকে চোখ রাখে নাই। ওই 2টা চোখ আল্লাহরে দেখবি রে। যেই 2টা চোখ প্রতি রাত তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে চোখ ভর্তি পানি বের করে, ওই 2টা চোখ আল্লাহরে দেখবে। যেই 2টা চোখ কোনোদিন বেপত্তা নারীর দিকে তাকায় নাই, গার্লফ্রেন্ডের দিকে তাকায় নাই, কোনো মেয়েকে পার্কে নিয়ে গিয়া তার মুখের মুখোশটা খুলে চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকা নাই। আমার বন্ধুগণ, ওই যুবকরা আল্লাহকে দেখতে পাবে। যেই যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু ওই যুবক মুখের মধ্যে দাড়ি রাখছে, ওই যুবক কখনো হারাম রিলেশনশিপ করে না, বাটন ফোন ইউজ করে, এইরকম ছোট্ট ফোন ব্যবহার করে যুবক ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বড় ফোন কি জিনিস জানে না। যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতামাতার খেদমত করি, ওই 2টা যুবকের চোখ আল্লাহকে দেখতে পারবে, নচেত অন্য কোনো খারাপ চোখ আল্লাহরে দেখতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আসেন ভাইরারি, বেশি লম্বা করবো না। এবার মহিলাটা চিন্তা করে, জিন্দেগিতে তো অনেক গুনাহ করলাম রে, জেনা তো শেষ নাই, অনেক জেনা করে ফেলেছি, আল্লাহ যদি আমারে মাফ না করে রে,
তাইলে তো আমি জাহান্নামে পড়ে যাব। এরা হাজি পাড়ার যুবক, এই দুনিয়ার একটা গর্তে পড়লে সিঁড়ি দিয়ে মানুষ তোমারে উঠাবে, এই দুনিয়ার কোনো কূপের মধ্যে পড়লে রশি দিয়ে তোমারে উঠাবে রে। কিন্তু জাহান্নামের আগুনের গর্তে যদি একবার পড়িয়ে যে ওই জাহান্নামের গর্তের মধ্যে কোনো রশির ব্যবস্থা নাই, কোনো সিঁড়ির ব্যবস্থা নাই। ওই জাহান্নামের গর্তের ভিতরে যদি পড়ে যাই, ওই জাহান্নামের গর্তের ভিতরে তো কোনো সিঁড়ি নাই, কোনো রশি নাই, কিভাবে উঠবারে যুবক? ফেরেশতা তো তোমার বন্ধু না, ফেরেশতা তো তুমি চিনো না। এই জন্য যুবক, এই দুনিয়ার জিন্দিগিটা খুব হিসাব নিকাশ করে চলা লাগবে রে। এই দুনিয়ার জিন্দিগি হইল ক্লাসরুম, টিচার হইল আমার নবী মুহাম্মদ, আর আমার আপনার জন্য পরীক্ষার ডায়েরি হইল কোরআন। এই কোরআন দেখি পরীক্ষা দিবি আর খাতা কাটবে আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে। দুনিয়াটা ক্লাসরুম, নবী হইল টিচার, আর খাতা কাটবে আমার আল্লাহ নিজেই। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা চিন্তা করলি, গুনাহ তো জিন্দেগিতে কম করলাম না, এবার একটু কি বুদ্ধি করা যায়, কি করা যায়, কি করা যায়। লক্ষ্য করে দেখে অমুক গ্রামে একটা বুজুর্গ মানুষ, খুব আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার সাথে যদি আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই আল্লাহওয়ালা হুজুরের সাথে যদি একটা বার জিনা করতে পারি, তাহলে হুজুর যদি জান্নাত যায় আমিও জান্নাত যাব। নাউজুবিল্লাহ কল। ভাই, বাইরে যারা ঘোরাঘুরি করতেছেন, বাপ প্লিজ 4টা ট্যাবলেট যদি যুবকরা নিতে চাও বিনা টাকায়, একটু মেহরবানি করে বসো। মক্কা মদিনা আজান শোনাই দিয়ে যাবো, কথা দিলাম, যান একটু বসো। প্রধান বক্তা কিন্তু খুব দূর থেকে আসছে, উনি একটু পরে আসবে ইনশা। আমি কি আলোচনা চালাবো? চলবো একটু কালমা পড়েন আর ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, যাতে বাইরের লোকগুলো একটু ভিতরে যায় বসতে পারে। লা ইলাহা, আগায় আসো বাপ, কলিজার টুকরে যুবকরা আগায় আসো। লা ইলাহা। সাইডে যারা আছেন মেহরবানি করে ভিতরে বসেন। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর বেশি লম্বা করতে চাই না রে বাবা। এইবার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, এইবার মহিলা ডাক দিয়ে কয়, আমি যদি ওই হুজুরের সাথে জেনা করতে পারি, হুজুর যদি জান্নাত যায় তাইলে আমিও জান্নাত যাব। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুরে, নিয়তটা ভালো ছিল, সে জান্নাত যাবে, কিন্তু উদ্দেশ্য খারাপ। হুজুরের সাথে জেনা করতে চাই, এই উদ্দেশ্যটা খারাপ। নিয়ত জান্নাত যাবে, নিয়ত ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? এইবার গভীর রাতে এই মহিলা 1 পা 2 পা 3 পা করে ওই হুজুরের বাড়ির দরজায় চলে গেছে। আমার বন্ধুগণ, এইবার হুজুর গভীর রাতে যায় নামাজ বিছিয়া নফল ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেছে। আমার ভাইরা রে, দরজার মধ্যে জোরে জোরে আঘাত করে আর ডাক দিয়ে কই, ঘরের মধ্যে কেউ আসলে দরজাটা খোলায়া দাও, আমি একটু বিপদে পড়ে গেছি, আশ্রয় চাই। এইবার আল্লাহর ওলি নামাজ শেষ করে সালাম ফিরিয়া ঘরের দরজা খুলাই দিলেন। মহিলা দাঁড়ায় আছে, ডাক দিয়ে কই, বোন বলো কিসের জন্য আমার বাড়িতে এত রাতে তুমি নক করলা? হুজুর মহিলার দিকে তাকায় না। এইবার আল্লাহর ওলি চোখ দুইটা নিজ দিকে করে বলে, বোন বলো কেন আসছো? ডাক দিয়ে কই, মৌলবী সাহেব, ও মৌলবী, এই গভীর রাতে আমি যাবো কই? আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আপনার ঘরে একটু আশ্রয় দিবেন, ঠাই দিবেন, কোনো মতো অর্ধেক রাতটা পার করে সকাল সকাল আমি বাড়িতে চলে যাব। এইবার হুজুর ডাক দিয়ে কই, বলো রে, তুমি কি জানো না আল্লাহ তো বলেছে কোন মহিলা পুরুষ, অপরিচিত মহিলা পুরুষ একসঙ্গে থাকা যাবে না।
তুমি চলে যাও, তুমি চলে যাও। এইবার মহিলা চিন্তা করলেন এইভাবে কাম হবে না, এমনি তো মহিলা জেনাকার, কিন্তু কেউ তো এই হুজুর তো আর জানে না মহিলাটা জেনাকার। এইবার মহিলা একটা মাথার মধ্যে বুদ্ধি পাকাইলেন, ডাক দে কই মৌলভী সাহেব, এই রাতের মধ্যে যদি আমি এই জায়গা থেকে বাড়ির গন্তব্যের দিকে যাই, আর কোনো পকেটে ছেলে 4-5টা ছেলে যদি আমার ইজ্জত নষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু আপনাকে আসামি বানাবো। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি চিন্তা করে, বাপরে বাবা, এত বড় কথা, আমারে যদি আসামি বানাই কি জবাব রবের কাছে দিব? যুবক, ইবাদত কারে বলে জানুনি? ইবাদতের মনোযোগ কাকে কয় তোমরা জানুন? আজকের এই আলোচনা শুনলে ইবাদতের মনোযোগটা একটু হইলে তুমি বুঝতে পারবা রে যুবক। একটু দিল দিয়ে কথাগুলো শুনবা। আমার ইবাদত তো আল্লাহর কাছে কবুল হয় কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরে, এইবার মহিলা ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ওলি ঘরের দরজাটা বন্ধ করে আবার যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ার আগে চোখ দুইটা অন্য পাখি তাকাইয়া বলতেছে, বন্ধু রে, তুমি এই কোণার মধ্যে ঘুমায় থাকো, আমার ইবাদতের মধ্যে তুমি বাধা বিঘ্নতা সৃষ্টি করো না। আমার বন্ধুরে, আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় গেছে, এইবার মহিলা কি করলেন? মহিলার নিয়ত হইল হুজুরের সাথে জেনা করবে, জান্নাত যাবে। যদি হুজুর জান্নাত যাই, তাই না আমিও আল্লাহর কাছে জান্নাতের আবদার করতে পারবো। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় গেছে, তখন ইন্টারমিন টাইমে এই মহিলা শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে। আমার বন্ধুরে শর্ট কাটিং কাপড়গুলো খালি পরা ছিল। এই মহিলা নামাজের সামনে দাঁড়াইয়াও মমতাদের মতো নাচানাচি করতেছে। আর বন্ধুগণ, নাচা জব্ব করি আল্লাহর ওলি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, হুজুর রে, তোকের সামনে একটা মেয়ে নামাজ বাদ দে, পরেও নামাজ পড়তে পারবি, এই সুযোগটা আর পাবি না। এই এতটুকু ওয়াসওয়াসা দিলের ভিতরে আসার কারণে হুজুর তৎক্ষণিক নামাজটা ছেড়ে দিয়া, আর ভাইরা, হাজিপাড়ার যুবক, মুরব্বী চাচা, নামাজের প্রতি মনোযোগ হারাইলে দেখো দেখো নিজেকে কেমন শাস্তি দিছে আল্লাহর ওলি। আমার বন্ধুরে, আগুন জ্বালানোর পর ওই আগুনের কাছে, আগুনের মাথার মধ্যে নিজের শাহাদাত আঙ্গুলটা ঢুকাই দিছে। আমার বন্ধুরে, আগুনের তাপে আঙ্গুলটা ঝলসে গেছে, চামড়াগুলো পুড়ে গেছে। মহিলা অবাক হয়ে গেল, আহারে, এইরকম মানুষ তো আমি জীবনে দেখি নাই। একটু মনোযোগ ছুটে গেছে, যার জন্য আঙ্গুলটা নিজেই পুড়ে ফেললো। আবার নামাজে দাঁড়িয়েছে এই মহিলা, আবার শরীরের বাচন ভঙ্গি দেয়া হুজুরকে তার দিকে আকর্ষণ করতে যায়। আবার বন্ধুরে, আবার নামাজ ছেড়ে দিয়া 2 নাম্বার আঙ্গুল পড়েছে, এইভাবে 5টা আঙ্গুল পুড়ে ফেলেছে। আর ডাক দিয়া কই, বল রে, জাহান্নামের আগুন, পুরা জাহান্নামের আগুনে পুরার মতো ক্ষমতা শক্তি আমার নেই। এই আগুন জাহান্নামের আগুনের 100 ভাগের 1 ভাগ আগুন। বলরে, আমি যদি নামাজের ভিতরে তোমাকে নিয়ে চিন্তা করতাম, ফিকির করতাম, আল্লাহ যদি এই কারণে আমার জাহান্নামের আগুনে ফেলায়া দেয়, ওই আগুনে যদি আমি পড়ি, ওই আগুনের তাপ তো সহ্য করার ক্ষমতা আমার নাই, ওই স্কিন তো আল্লাহ আমারে দেয়নি। এই জন্য দুনিয়ার আগুন দিয়ে আমি আমার নিজের হাতটা পুরি, যাতে করে আল্লাহ আমার এই কারণে আখিরাতের মধ্যে শাস্তিটা না দেয়। আমি নিজের শাস্তি নিজে দিতেছি, কেন আমাকে শয়তান নামাজে ধোঁকা দিল। মুরব্বী চাচা, হাজিপাড়ার যুবক, নামাজের মধ্যে আমরা টাকা হিসাব করি, নামাজের মধ্যে আমরা অনেক কিছু হিসাব নিকাশ কমপ্লিট করে ফেলি। নামাজের মধ্যে আমাদের মন মানসিকতা ভিন্ন দিকে যায়, খালি দেখা যায় আকৃতিতে আমরা রুকু দিতেছি, সিজদা দিতেছি, কিন্তু মনটা চলে গেছে বাজারে, মনটা চলে গেছে ব্যবসায়, মনটা চলে গেছে মাঠে। আমার বন্ধুগণ, জমিনের মধ্যে ধান রেখে আসি, না জানে ধান রাইতের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেল নাকি। জমিনের মধ্যে আলু লাগাইছি, না জানি আলু কেউ 1 বস্তা নিয়ে গেল নাকি। এই যে নানান পেরেশানিতে নিয়ে নামাজ পড়ি,
কত চিন্তা দুনিয়া বিডুকাই ওই আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নাও। সামান্য একটু অস্ত্রচার দেওয়ার কারণে নিজের হাত নিজে আগুনের মধ্যে পুরাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, নামাজ পড়লে পড়ার মতো, না পড়লে নাই। নামাজ পড়লে পড়ার মতো, না পড়লে নাই। মানুষকে দেখানো নামাজ পড়া যাবে না। নামাজে যখন দাঁড়াবেন 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগুক তারপরও পড়েন। কিন্তু কিছু মুরব্বী আছে 1 মিনিটে যদি নামাজ শেষ করা যাইতো তাইলে কত না ভালো হইতো। আরে কথা কয় না? তড়িৎ গতিতে, হ্যাঁ তড়িৎ গতিতে নামাজ শেষ করে, আছে না নাই? কথা বলেন আরো জোরে কোন, ঠিক কিনা? এইরকম 5G গতিতে নামাজ পড়া যাবে? স্থির ধীর স্থিরভাবে ইবাদত বন্দেগী করতে হবে। কারণ কেউ যদি নামাজে দাঁড়ায়, বিশ্বাস করে ওই লোকটার মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝখানে কোনো প্রাচীর থাকে না, কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এবার 2 নম্বর স্টেপ আল্লাহ কইতেছে, যারা মানুষ রূপে জন্ম নিছে, 1 নম্বরে সে যদি 3 বেলা ভাত খায় কন্টিনিউ, এটা যদি তার রুলস হয়ে থাকে, এটা যদি তার অ্যাটিটিউড, তার ফ্যাশন হয়ে থাকে, 3 বেলা তাকে খেতেই হবে। ভালো ভালো চিকেন দিয়ে, রোস্ট দিয়ে, গোস্ত দিয়ে, মাছ দিয়া, যমুনার মাছ দিয়া, নদীর মাছ দিয়া, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া ভাত খেতে হবে। এটার জন্য কাজ করতেছি, এটার জন্য উপার্জন করতেছি। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো তো ওরা দুনিয়াতে কি করে। কয় ফেরেশতারা তখন আল্লাহ কয়, আল্লাহ গো, এরা তো খাওয়ার জন্য খালি ইনকাম করতেছে, 3 বেলা খায়। এরা কি ভুলে গেছে আমি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছি ভাতের মতো? কথা বলেন ঠিক? বেশি খুশি হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। এরে বউ গেলে বউ পাবি তুই, বউ গেলে বউ পাবি তুই, বাংলার ঘরে ঘরে মা গেলে মা পাবি না, হাজার সাধন করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আজকে আমি 2 মাস ধরে এই কোরআনের ময়দানে ঘুরে ঘুরে বেড়াইতেছি। কত মহিলার হাতের রান্না খাইলাম, কত চাচি দাদির হাতের রান্না খাইলাম রে, কিন্তু মায়ের হাতের ওই ভর্তার স্বাদ আর পাই না। মায়ের হাতের যে ডাইল রান্না করে, ওই ডাইলের আর স্বাদ আমি এখন খুঁজে পাই না। যার মা নাই, তার মায়ের হাতের রান্নার স্বাদও নাই। যার মা নাই, মায়ের চেহারার চোখের যে চাহনি, এটাও নাই। মা যার নাই রে, তার মতো বড় দুঃখী এই পৃথিবীর বুকে আর কেউ নাই। যেই মানুষটা মাঝে মাঝে হাসে, যেই মানুষটা মাঝে মাঝে আনন্দ পায়, ওই মানুষটা মাঝে মাঝে কান্দে। কেন কান্দে জানুনি? এইরকম মাহফিলের বয়ানে যখন আসে, মার কথাটা যখন মার কথাটা স্মৃতির মধ্যে আঘাত হানে, মা ছোটবেলায় কত লালন পালন করেছে, ওই হাসনেওয়ালা মানুষটাও মাহফিলে এসে কান্দে মার কথা মনে পড়ে গেলে। কারণ মা একটা অমূল্য রতন। বিদেশে যদি কোনো সন্তান মরে যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিপাড়ার যুবক বন্ধুরে, সারিয়াকান্দের যুবক ভাইরা, আজকে বাড়িতে যাইয়া মার পা ধরে ক্ষমা চাইবি। মা অনেক বেয়াদবি করেছি, অনেক ভুল করেছি, আমি আর ভুল করতে চাই না, আমি আর বেয়াদবি করতে চাই না। মাগো, ছোট্ট একটা বক্তা আজকে ওয়াজ করে গেল, মা তোমার পান্নাস পায়ের নিচে নাকি আল্লাহ জান্নাত রাইখা দিছে। মা ওই জান্নাত আমি চাই, মা তোমার পায়ের নিচে জান্নাতটা আমি চাই। যুবক, মায়ের পায়ের নিচে জান্নাত আছে, ওই জান্নাত যদি পাইতে চাও রে, ঈদের আগে 4 রাতে বিবির জন্য যেমন 1200 টাকার দামের শাড়ি কিনো, মায়ের জন্য 600 টাকার কিনা যাবে না। মার জন্য 1300 টাকার শাড়ি নিতে হবে। যদি শ্বশুরের জন্য 500 টাকা দিয়ে লুঙ্গি কিনো, তাহলে বাবার জন্য কিনা লাগবে 600 টাকার। কথা কয় না? দেখবেন কিছু স্টাইলিশ বিবি আছে, এখনকার বিবিরা তো আধুনিক। মার্কেটে গেছে, একটা মার্কেটে গেছে, তাও লিপস্টিক হিসাব নাই, কালো চশমা। স্বামী আগত তো স্বামী কইছিল, আগের যুগের মহিলারা, যে মানুষ আমি দেখছি যারা রিক্সা চালায় খায়, বাপ যারা রিক্সা চালায় খায়, এই লোকটা বউয়ের ভালোবাসা খাটি পায়। কথা কয় না? রিক্সা চালায় যখন বাড়িতে আসে, দেখবেন বিবি কি কায়দায় গামছাটা এনে খালি ঘাম মুছে দেয়, আর পন্থা আর মরিচ পিঁয়াজ দিয়ে ট্যাবলে দিছে করে ভাত খাও। কথা বলেন? আর বড় লোকরা, কোটিপতিরা যখন বাড়িতে আসে, বিবি ঘুমায় গেছে গা জমিদারের মতো, বিবি বিছানা থেকে অ্যালার্ম দিচ্ছে, এই তুমি এসেছ, রুম তো খোলা আছে, ভিতরে যাও। ঠিক না? ভিতরে গিয়ে এখন বড় লোক স্বামী কইতেছে, এই বিলকিজের আম্মু, আমার পানি কই, গরম পানি কোথায়? বলছে, আরে তুমি একটু পানিটা গরমও করে নিতে পারো না? আরে কথা কয় না। আবার ভাইরা, আমি মাহফিল করতে গেছি ঠাকুরগা, তা আমি সকালবেলা উঠে দেখি আমার চাচা, যিনি আমার দাওয়াত করছে, উনি পিঠা বানায় আমাকে দিচ্ছে, ডিম পোস্ট করে পিঠা বানাই দিচ্ছে। আমি বললাম, চাচা আপনি বানাইতেছেন কেন? চাচি নেই?
বলছে বাপ আমি 40,000 টাকার বেতন পাই, উনি পাই 50,000। আমাদের রুলস আছে, একদিন যদি আমি কাজ করি পরের দিন উনি কাজ করি, একদিনে দুইজন করি না। আজকে আমার ডিউটি, যা দিছি খেয়া মৌলবীর বেটা তুই চলি যা, বেশি লেকচার মারিস না, এখানে ওয়াজ চলবো না। কথা বলে যে ডিসি এসপির ভয়ে হাজিপাড়া কাঁপে, যে এসপির ভয়ে চোর লুকায়া থাকে, সে এসপি বাড়িতে গিয়ে মাঝে মাঝে বউয়ের কাপড় ধোয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বউয়ের কাছে বড় লোকই চলে না। কথা বলে আমি মৌলবি গোটা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই, আমাকে সবাই বক্তা কয়ে সালাম দেয়, কিন্তু বাড়িতে গেলে বিবি আর বক্তা কয় না। কথা কন ঠিক কিনা? তখন ভত্তা কয়। কথা বলেন এই জন্য আমার ভাইরা এখনকার যুগের বিবিরা স্বামীরে এখন আর স্বামী কোয়া চায় না। একদিন এক বড় লোক মানুষ একটা আত্মীয়র বাড়িতে যাবে, বিবিকে যাই বিবি একটু রেডি হও না, তাড়াতাড়ি রেডি হও। তখন বিবি কাপড় গুছাইতেছে, কাপড় ঠিক করতেছে, লিপস্টিক দিতেছে, মাস্কারা মাস্কারা কত কি, আর কয় এই তুমি এত জোরে চিৎকার বাড়া কেন? আমি তো আসতেছি বাবা, আমাকে কি একটু সাজগোজ করতে দিবা না? আরে কথা কয় না, স্বামীরে কি কয়? আসতেছি আসতেছি। তার স্বামীরও বাবা কয়। এ যুগের মহিলারা আছে না নাই? ওই মহিলাকে যদি জিজ্ঞেস করো মা স্বামীকে বাবা কও কেন, তখন ওই মহিলারা কইব হুজুর এটা বুঝবেন, এটা আধুনিক স্টাইল। কথা বলে এ যুগের বেটিরা আগে মাকে মা কইতো, এখন মা থেকে হয়ে গেল আম্মু, আম্মু থেকে মাম্মি, মাম্মি থেকে এখন আর বড় লোকের মেয়েরা মাম্মি কয় না, কয় হায় মম, হায় মম। কথা বলেন ঠিক কিনা? আগে কইতো বাবা, বাবা ডাক্তার মধ্যে কত মধুর, কত রস। বাবা থেকে হয়ে গেল আব্বু, আব্বু থেকে হয়ে গেল ডেডি, ডেডি থেকে এখন হয়ে গেছে বাপ্পি। কথা বলে বাবা কয় বাপ্পি আর মা কয় মম। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী স্বামীকে মাঝে মাঝে কয় বাবা, আসতেছি বাবা। কথা বলে দেশ যত আধুনিক হচ্ছে নারীদের পর্দা তত কমে যাচ্ছে। কথা কয় না? আজ থেকে 20 বছর 30 বছর আগে, ওকে আজ থেকে হ্যাঁ দিতেছি, আজ থেকে 20 বছর 30 বছর আগে নারীদের ঘোমটাটা এইরকম ছিল। কথা বলে এত সুন্দর পর্দা ছিল, বুড়ি না বুড়ি না মেয়ে বুঝে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে যখন হলো 2016 আস্তে করে ওড়নাটা খুলো। কথা বলে এই তো মাঝখানে শাহবাগের মধ্যে কিছু মহিলা, ওরা যে কোথায় গেছে আমি এখনো খুঁজে পাইতেছি না টর্চ লাইট দিয়া। এই মহিলারা বলছিল কথা মাথায় টিপ দিয়া, হ্যাঁ তসলিমা নাসরিনের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য বলছিল পুরুষরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে আমরা কেন 4টা বিয়ে করতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ মা, তোমাকে যখন নতুন বিয়ে করে নিয়ে আসে তখন তোমার নাকটা ফুটা করে, এই নাকের মধ্যে একটা ফুল পর্দা, এটাই হলো তোমার চিহ্ন। তার মানে তুমি বিবাহিত, নেক্সট আর বিবাহ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?